আজকে 15ই সেপ্টেম্বর ভারতে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার শেষ তারিখ। যদিও যত ট্যাক্স প্রোফাইল রয়েছে তার অর্ধেকও এখনও পর্যন্ত রিটার্ন ফাইল করতে পারেনি, তাও সরকার ডেট এক্সটেন্ড করেনি এবং ডেট এক্সটেন্ড না করার ব্যাপারে তারা একদম একরকম মনোভাব দেখাচ্ছে। তো আজকে বহু সিএ, ভারতবর্ষের প্রায় সমস্ত সিএ এবং যত অর্গানাইজেশন আছে তারা বারবার দাবি জানিয়েছে যাতে করে ট্যাক্স রিটার্ন ফাইল করার ডেট এক্সটেন্ড করা হয়। তো সে কথায় সরকার কর্ণপাত করছে না। আমরা ইনকাম ট্যাক্স ইন্ডিয়ার যে টুইটার পেজ রয়েছে বা এক্স পেজ রয়েছে, এক্স হ্যান্ডেল, সেখানে আমরা গিয়ে দেখছি কমেন্টগুলো। খালি কমেন্টগুলো দেখে যাবেন যে কত রকমের কমেন্ট আছে, কত রকমের পোস্ট আছে। আই হ্যাভ বিন আনএবল টু পে ইভেন এ সিঙ্গেল চালান সিন্স মর্নিং। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি সকাল থেকে একটা পোর্টাল খুলতে পারিনি, একবারের জন্য কারোর রিটার্ন ফাইল করতে পারিনি। কাইন্ডলি ডু নট পোস্ট দ্য আনইউজুয়াল স্ক্রিনশট সেইং পোর্টাল ইজ ওয়ার্কিং ফাইন, প্লিজ ফিক্স দ্য ইস্যু। অর্থাৎ সরকার দাবি করছে পোর্টাল ঠিকঠাক কাজ করছে, আমরা 24 ঘন্টা সার্ভিস দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সত্যি আসলে কাজ করছে না। দেখেন, দ্য কারেন্ট স্টেট অফ দ্য ইনকাম ট্যাক্স পোর্টাল ইজ প্যাথেটিক, স্লো, glitchy and non-functional. Taxpayers and professionals are helpless. Request Income Tax India, Finance Minister India to kindly extend due dates. তো ডিউ ডেট বাড়ানোর জন্য হাজার হাজার আবেদন পড়েছে, কিন্তু কোনো আবেদন গৃহীত হয়নি। এখানে দেখুন মজা করে কীভাবে লিখেছে, পোর্টাল নট ওয়ার্কিং, আইটিআর নট বিং ফাইল্ড। ক্লায়েন্ট বলছে, হ্যালো স্যার, ক্যান ইউ প্লিজ সেন্ড মি লাস্ট 3 years আইটিআর ফর লোন। সিএ তখন এই ছবিটা দিয়ে তার অসহায় অবস্থা জাহির করছে। এবারে অনেকেই স্ক্রিনশট দিয়েছেন যে কীভাবে স্ক্রিন দেখাচ্ছে পোর্টালে কাজ করতে গিয়ে। কেউ আবার ডোনাল্ড ট্রাম্পের একটা ক্যারিকেচার করেছে, সেখানে দেখাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেমন অন্যান্য বিষয়ে, যেমন পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছিল বা অন্যান্য বিষয়ে হস্তক্ষেপ করেছে, সেরকম নাকি এখানে ইনকাম ট্যাক্স ফাইলের ব্যাপারেও হস্তক্ষেপ করেছে। জাস্ট ইন্টারভেন্ট, ইন্ডিয়াস ইনকাম ট্যাক্স ফাইলিং ডেডলাইন এক্সটেন্ডেড, ট্রিমেন্ডাস রিলিফ ফর হার্ডওয়ার্কিং professionals, bureaucracy was slow, I acted fast, people are thanking me, very smart move. তো এটা একটা ব্যঙ্গ করে করেছে কোনো একজন ব্যক্তির, নিউজ চোপড়া। এভাবে অনেক কমেন্ট আসছে। এক জায়গায় তো একজন সিএ কমেন্ট করেছেন যে देखो इनकम टैक्स इंडिया रिक्वेस्ट ही है, हाफ आवर के लिए पोर्टल चला दो, पापा की आईटीआर है वो मारेंगे। তো এইভাবে ব্যঙ্গ করে এত সব দাবি জানানো হচ্ছে যে, এবং যাতে করে পোর্টাল ডেট এক্সটেন্ড করা হয়। আবার দেখেন এখানে আনারকলিকে দিলীপ কুমার বলছে যে উঠো अनारकली, हमको स्लो वेबसाइट में भी काम आईटीआर फाइल करना है। তো এইভাবে ব্যঙ্গ করে বিভিন্ন রকম পোস্ট বা বিভিন্ন রকম টুইট করা হচ্ছে, কিন্তু কেন্দ্র সরকারের আইটিআর ডিপার্টমেন্ট এ ব্যাপারে বিন্দুমাত্র তাদের অবস্থান থেকে নড়তে নারাজ। হাজার হাজার পোস্ট করা হয়েছে, কত রকমভাবে সরকারকে আবেদন জানানো হয়েছে, কিন্তু তারিখ সরকার বাড়াবে না, এরকমই সিদ্ধান্ত নিয়েছে। আর যদি না বাড়াই তাতে জনগণের লস, সরকারের লাভ। সরকার তো এখন আসলে জনগণের দ্বারা নির্বাচিত, জনগণকে নির্যাতিত করার একটা হাতিয়ার। সেজন্য যাতে ডেট এক্সটেন্ড হয়ে যায়, কিন্তু লোক তো ফাইল করতে বাধ্য হবে, যাদের ফাইল করা হয়নি এখনও পর্যন্ত, রিটার্ন ফাইল করা হয়নি। তারপরে 1000 থেকে 5000 টাকা জরিমানা সরকার এক্সট্রা আদায় করবে। এই চক্করেই হয়তো তারা ডেট বাড়াতে আগ্রহী নয়। এমনিতে ডেট থাকে 31শে জুলাই পর্যন্ত। তো এবছরও 31শে জুলাইয়ের জায়গায় ডেটকে 15 সেপ্টেম্বর করা হয়েছিল, কিন্তু সেটা জনগণের খাতিরে নয়। সরকার ট্যাক্স পোর্টালে নানা রকমের পরিবর্তন নিয়ে এসছে, তার কারণে এবং সেগুলোকে পরিবর্তনগুলোকে চালু করতে, রান করতে অনেক লেট করে ফেলেছিল। এমনকি 31 জুলাইও কিছু কিছু জিনিস চালু হয়নি। তার ফলে বাধ্য হয়ে সরকারকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত ডেট বাড়াতে হয়েছিল, কিন্তু তাতে মানুষের কাজ হয়নি। যে কাজটা এপ্রিল থেকে চালু হয়, এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস সময় পায় মানুষ হাতে, সেখানে 1.5 মাসের মধ্যে কোনো কাজ কীভাবে সম্ভব। তো আমারও আবেদন সরকারের কাছে যাতে এই
ডেটকে বাড়ানো হয় এবং জনগণকে স্বস্তি দেওয়া হয়।